সালাম আলাইকুম। জাতীয় নির্বাচন আগে হওয়া জরুরি নাকি স্থানীয় সরকার নির্বাচন? কমেন্টে আপনারাও লিখতে পারেন। আমরাও দেখি আসলে জাতি কোনটা আগে চায়। স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যান নির্বাচন হয়, উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়, সিটি বা মেয়র যে নির্বাচনগুলো হয় সেগুলোকে স্থানীয় সরকার নির্বাচন হিসাবে আসলে আমরা আখ্যায়িত করে থাকি। তো এবার চেয়ারম্যান নির্বাচনে কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। আপনারা সকলে জানেন যে অনার্স পাস হতে হবে মিনিমাম লেভেলে বা গ্রাজুয়েট হতে হবে একজন চেয়ারম্যান প্রার্থীকে। আবার চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচিত করবে মেম্বাররা। তো এই যখন অবস্থান, আমাদের সরকারের খুবই শক্তিশালী একজন উপদেষ্টা, যিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি আপনার গতকালকে একটা বক্তব্য দিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কি বাকি আছে? রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যখন এই বক্তব্য আসলো তখন আমরা দেখলাম বিএনপির ঊর্ধ্বতন নেতারা, বিশেষ করে মির্জা আব্বাস, তিনি বললেন যে বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে তারা সম্মত হবে না, তারা এটার বিরুদ্ধে প্রয়োজনে মাঠে নামবে। তো বিএনপির কেন আসলে যে সংসদ নির্বাচন আগে চাচ্ছে, যে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে না? বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকাই রাখছে। এখন যদি লোকালি ইউনিয়ন বা জেলা উপজেলা পর্যায়ে নির্বাচনগুলো হয়, তো সেখানে আওয়ামী লীগ সেই গর্ত থেকে বের হয়ে আসবে এবং একের পর এক দংশন করবে। আবার বাংলাদেশে একটা রাজনৈতিক কালচার আছে। গেল 16 বছর একটা জায়গায় বিএনপি, আওয়ামী লীগ, জামাত তারা কিন্তু এক হয়ে যেত, সেটা হচ্ছে লোকাল নির্বাচনে। লোকাল নির্বাচনেও মার্কা ছিল, কিন্তু যিনি বিদ্রোহী প্রার্থী হতেন, বিশেষ করে আপনি দেখবেন প্রত্যেক এলাকায় আওয়ামী লীগের মধ্যেই যিনি দলীয় মার্কা পাইতেন না, তিনি করতেন কি, লোকাল বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক রাখতেন, জামাতের সাথে একটা ভালো সম্পর্ক রাখতেন, অন্যান্য পার্টির সাথে একটা ভালো সম্পর্ক রাখতেন। আবার স্থানীয় জনগণও নৌকার বিপরীতে যেই মার্কা আসুক হোক, সেটা হিরো আলমের মার্কা, হিরো আলম সিয়াদয়া, হিরো আলম মিডিয়া থেকে হারাই গেছে। আসলে আওয়ামী লীগ সরকারের সময় হিরো আলমের গায়ে টাচ করলে সেটা আমেরিকা পর্যন্ত টের পাইতো, কিন্তু এখনকার বর্তমান সিচুয়েশনে হিরো আলমও নির্বাচন করার আর সাহস দেখাচ্ছে না। তো হিরো আলম মার্কা যে নির্বাচন যারা করত, তারা কিন্তু এখন ভোটের মাঠ থেকে সরে গেছে। তো এখন বিএনপির বক্তব্য হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে সেটা একটা ভুল সিদ্ধান্ত হবে। তবে সরকারের যারা নীতি নির্ধারকরা আছেন তারা মনে করছেন স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া জরুরি। এখন কেন জরুরি আসেনি সেটা আমার যেটা পারসেপশন, যে একটা জাতীয় নির্বাচন করতে গেলে সরকারের যেই মানে আপনার হেল্পিং হ্যান্ডসগুলো আছে, যেমন একটা জেলার ডিসি, এসপি, তারপর উপজেলা নির্বাহী অফিসার, এই যে বিভিন্ন ক্রাইটেরিয়াতে যারা অবস্থান করছেন, তারা সবাই কিন্তু এখনো পুরনো সেট আপের লুকে রয়ে গেছে। এখন বিভিন্ন জায়গায় সরকারের নিয়ন্ত্রণ নেই, চেষ্টা করছে সর্বোচ্চ, কিন্তু তারপরেও নিয়ন্ত্রণটা তারা ততটা করতে পারছেন না। তো জাতীয় সরকার নির্বাচন একযুগে সারা বাংলাদেশে সেনাবাহিনী এই মুহূর্তে অনেকটা অসহায়, পুলিশ অসহায়, বিজিবি, র্যাব অসহায়। তো এই যে বিশাল আয়োজন, একদিনে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স করা, ভোটের মাঠে বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব হবে, লোকাল আওয়ামী লীগ মাঠে এখানে বিরাজ করবে কোনো পলিটিক্যাল দলগুলোর হেল্পিং হ্যান্ড হিসেবে, অথবা আওয়ামী লীগ নির্বাচনে আসবে। সামহাও এই সিচুয়েশনটাকে সরকার কি ডিল করতে পারবে নাকি পারবে না, সেটার জন্য সম্ভবত স্থানীয় সরকার নির্বাচনটা আগে করতে চাচ্ছে। যে একটা ধরেন থাকে না যে প্রি টেস্ট অথবা টেস্ট, এরপর হচ্ছে ফাইনাল, যে সরকার আসলে একটা নির্বাচনকে পরিচালনা করতে কতটুকু সক্ষম, সেইটা বোঝার জন্য, মাপার জন্য, জানার জন্য যে এতই সরকারটা নতুন, তাদের আন্ডারে একটা নির্বাচন হবে, আবার এই নির্বাচনটা কতটুকু ক্লিয়ার হবে, কতটুকু নিরপেক্ষ হবে, সেইটারই একটা মাপকাঠি, একটা স্ট্যান্ডার্ডিটি তারা হয়তো জনগণের সামনে তুলে ধরতে চাচ্ছেন। তবে এই ব্যাপারে বিএনপির না কেন, যে দেখেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যখন হয়ে যায়, লোকাল এরিয়াগুলোতে রাজনৈতিক দলগুলো একটা প্রভাব বিস্তার করে, আর এটারে অনেকটা নষ্ট করছে আওয়ামী লীগ সরকার মার্কা অ্যাড করে। এটা আমি তখনও এটার বিরোধিতা করছি, কারণ একজন গ্রামের মানুষ যিনি মেম্বার হবেন, যিনি চেয়ারম্যান হবেন, সেখানে লোকাল পিপলের, জনগণের চয়েস দেওয়া দরকার ছিল। যখন মার্কা দিয়ে দিল তখন হলো কি যে প্রশাসন মার্কারে চিনে। আপনি এই মুহূর্তে দেখেন সমন্বয়ক মানে এটা একটা প্রশাসনের পার্ট হয়ে গেছে।
বৈষম্য বিরোধী মানে প্রশাসনের পার্ট হয়ে গেছে, তাই না? তো আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত পাশ করে, তাহলে জামাতের একজন যে লোকাল ক্যান্ডিডেট, সে সরকারের একটা ট্যাগ পাবে, কোনটা? দাঁড়িপাল্লা। আবার যদি বিএনপি পাশ করে, লোকাল নির্বাচনের একজন ইউনিয়নের চেয়ারম্যান, তিনি একটা ট্যাগ পাবেন ধানের শীষ। তো স্থানীয় যিনি উপজেলা নির্বাহী অফিসার, থানার পুলিশের অফিসার বা আরো যারা আছেন, তারা কিন্তু সেখানে ওয়ান কাইন্ড অফ অসহায় হয়ে পড়ে, কারণ সরকারটা এই মার্কার। তো সেই কারণে এই মার্কা ছাড়াই নির্বাচনটা জরুরি। আমার দৃষ্টিতে লোকাল পিপল তাদের জনপ্রতিনিধি ভালো মানুষ দেখা তারা চয়েস করবে। মার্কা ছাড়া নির্বাচন হোক, তখন আর বিদ্রোহী প্রার্থীর কাজ লাগে না। বাট এত বছর বিদ্রোহী লাগছে কেন? কারণ দলীয় মার্কাটা একজন পাইয়া গেছে, এলাকার মধ্যে খবর নাই, উপরে লবিং টবিং কইরা টাকা পয়সা খাওয়াইয়া আওয়ামী লীগ কিন্তু নিজেদের নষ্ট করছে এইভাবেই। দলের ত্যাগী নেতা কর্মীদেরকে বাস দিছে, হাইব্রিডদেরকে দিছে, লুটপাটকারী যারা আসছে এরা বসে গেছিল, জনগণের সাথে ডিসকানেক্টেড হয়েছে। মানুষ কি পাবে এগুলো ভাবেই নাই। তো এরকম নানান ইস্যুতে এই মার্কাটার একটা অপব্যবহার ছিল। এখন বিএনপি হয়তো ভাবছে যে জাতীয় সংসদ নির্বাচন যদি এখন হয়, তাহলে লোকালি অনেক জায়গায় গেল 6 মাসে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে জামাত একটা ভালো রেজাল্ট করবে, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন, পোলাপাইন আছেন, তারাও নির্বাচনে দাঁড়াবে। সেখানে অনেক কিছুই ঘটতে পারে। সম্ভবত এই কারণে বিএনপিটা নীতিগত সিদ্ধান্তের বাহিরে তারা যাবে না। তারপরেও আলোচনার বিষয়, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে ইউনূস সরকারের, দেখা যাক কি হয়। খুবই খারাপ সংবাদ শেখ হাসিনার জন্য, এবং আওয়ামী লীগের অনেক ঊর্ধ্বতন নেতাকর্মী, প্রশাসনের অনেকেই হয়তোবা খুব শীঘ্রই যদি ব্যাটে বলে মিলে, অনেককে হয়তো ফাঁসি বরণ করতে হবে। শুধুমাত্র এই ইন্টারিম গভর্নমেন্টের সময় না, এই সরকারের পরে যদি কোনো সরকার আসে, বিএনপি অথবা সামহাও যারাই আসেন, তারা কঠিন বিচার করবেন। কারণ কি, ইন্টারন্যাশনালি যেই সংগঠন আছে জাতিসংঘ আজকে যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে, এই তদন্ত প্রতিবেদনটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ভ্যালু রাখে। আর এই তদন্ত প্রতিবেদনে যে জিনিসগুলো উঠে আসছে, এগুলাতে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করার জন্য সবকিছুই করবে সরকার, কারণ তাদের হাতে একটা গ্রিন সিগন্যাল চলে আসছে। এই রিপোর্টটা কি সেই রিপোর্ট যেটা তাকে এত বড় বিপদে ফেলতে যাচ্ছে? দর্শক, আজকে হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যান্ড অ্যাবিউজেস রিলেটেড টু দ্য প্রোটেস্টস অফ জুলাই অ্যান্ড আগস্ট 2024 ইন বাংলাদেশ, এই প্রতিবেদনটা প্রকাশ করেছে জাতিসংঘ। তারা এখানে কি কি গুরুত্বপূর্ণ জিনিস আনছে যে, আপনার জুলাই অভ্যুত্থান চলাকালীন বিক্ষোভকারীদের হত্যা এবং তাদের লাশকে গুম করতে সরাসরি নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের সময় 18 জুলাই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে কোর কমিটির একটা বৈঠক হয়। ওই বৈঠকে পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী বিজিবি কমান্ডারকে আরও সহজে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদের স্বীকারোক্তি বলছে যে পরদিন অনুষ্ঠিত হয় আরেকটি বৈঠক, এবং সেই বৈঠকে শেখ হাসিনা নিজে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভকারীদের যারা আছে তাদেরকে হত্যা করার নির্দেশ দেন, এবং বিশেষভাবে বলেন, বিক্ষোভের নেতাদের, দাঙ্গাবাজদের ধরুন, হত্যা করুন এবং তাদের লাশ গুম করুন। ফলে 18 জুলাইয়ের পর আপনার পাওয়া যে নিহতের সংখ্যা, এটা 3 গুণ হয়ে যায় বলছে জাতিসংঘের তদন্ত কমিটি। তারা বলছে যে 18 জুলাই নিহতের সংখ্যা 100 জানা গেলেও পরের দিন 19 জুলাই তা হয়ে যায় 300। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন বলছে, সংগ্রহ করা তথ্য উপাত্ত স্বাধীনভাবে পর্যালোচনার ভিত্তিতে জাতিসংঘের এই তদন্ত কমিটি জানতে পেরেছে যে সাবেক সরকারের নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল, যার মধ্যে রয়েছে শত শত বিচার বহির্ভূত হত্যা, অন্যান্যভাবে হিংস্র শক্তি প্রয়োগের ঘটনা, যার ফলে হাজার হাজার বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনগুলো আন্তর্জাতিক অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগের সৃষ্টি করে। সুতরাং এগুলোর আরও তদন্ত হওয়া দরকার, যাতে মানবতা বিরোধী অপরাধ এবং নির্যাতনের ঘটনা
কতটুকু ঘটেছে সেটির মাত্রাটা নির্ধারণ করা যায়। একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব আইনেও গুরুতর এসব অপরাধের মাত্রা নির্ধারণ করা হবে। বুঝতেই পারছেন, এমনি সরকার বসেছিল যে আওয়ামী লীগের বিচারটা কোন অ্যাঙ্গেল থেকে করবে। পলিটিক্যালি একটা ইস্যু তো আছেই, সরকারের নানান চিন্তা ভাবনা। বাট জাতিসংঘের এই রিপোর্ট নিয়ে ধরেন যদি এখন ইউনূস সরকার কোন একটা রিপোর্ট করতো বা বর্তমানে পুলিশ করতো অথবা আমাদের গোয়েন্দা সংস্থারা করতো, এইটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক রকম তৈরি হইতো। এখন ইউনূস সরকার যেটা করছেন, ক্ষমতায় আসার পরেই জাতিসংঘের এই তদন্ত কমিটিকে কিন্তু দাওয়াত দিছিলেন। তারা বাংলাদেশে দীর্ঘদিন থাকছেন, খাইছেন, এগুলার অবজারভেশন করছেন, তথ্যপত্র ডাটা কালেকশন করে ফাইনালি ইন্টারন্যাশনালি এই রিপোর্টটাকে প্রকাশ করেছেন। তো ফাইনালি ইন্টারন্যাশনালি যখন এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে, বাংলাদেশের 1000 মিডিয়া যদি একটা কথা বলে এটা যতটুকু ভ্যালু হয় না, তাদের রিপোর্টার ওই ভ্যালুটা আছে। শেখ হাসিনার জন্য খুবই দুর্দিন আরো আসতে যাচ্ছে। ইভেন এখানে শুধুমাত্র শেখ হাসিনা না, আওয়ামী লীগের ঊর্ধ্বতন অনেক নেতা, সরকারের অনেক কর্মকর্তারা এই ঘটনায় কিন্তু আসামি হতে যাচ্ছেন। ইভেন আইনের মুখোমুখি হবেন। সরকারে যেই থাকুক, ইউনূস সরকারের পর যারাই আসুক, তারাও কিন্তু এই আইনটারে ব্যবহার করবে, কারণ ইন্টারন্যাশনালি একটা রিপোর্ট। এটা আওয়ামী লীগের খুবই দুর্দিন আসতে যাচ্ছে, বোঝা যাচ্ছে।